এই মানুষটাকে অনেকটা চিনা চিনা লাগতেছে, তার যে স্টাইল গুলা, তার চলাফেরা, এই মানুষটাকে আমার আসলে অনেক চিনা চিনা লাগতেছে, কিন্তু আমি আসলে স্পষ্টভাবে চিনতে পারতেছি না মানুষটা আসলে কে। উনি যে একজন মাজার পূজারী, উনি যে মাজার ভক্ত এবং মাজারে উনি যাওয়া আসা করে, দেখেন মাজারে গিয়ে কিভাবে নুমু নুমু করতেছে, ঠিক আছে, এইভাবে এইভাবে মাথা নত করতেছে, তার মানে 100% সিউরিটি মাজার পূজারী একজন মানুষ। এখন এই মানুষটা আসলে কে দর্শক, আপনারা যদি ওনাকে চিনতে পারেন তাহলে একটু কমেন্ট বক্সে ওনার নামটা কমেন্ট করে যাবেন যে আসলে এই মানুষটা কে। এরকম কিন্তু অনেক মানুষ আছে বাংলাদেশে, আমরা তাদেরকে ফলো করি, তাদেরকে স্মরণ করি, তাদের কথা মতো আমরা অনেক কিছু করি, অনেক চলাফেরা করি, কিন্তু আসলে তারা সঠিক পথে আছে কিনা। নামে তারা আলেম, বড় বড় উপাধি লাগাইছে তাদের নামের আগে, কিন্তু আমরা তাদেরকে ফলো করি, তারা আসলে দেখেন কতটা ভুল পথে চলাফেরা করে। তারা মাজার পূজারী, মাজারে গিয়ে সেজদা করে, যেগুলা করা নিষেধ নিষেধ নিষেধ। হাদিসের মধ্যে এগুলা নাই যে আপনি মাজারে গিয়ে এইভাবে নত হতে হবে, সেজদা করতে হবে, এইভাবে নুমু নুমু করতে হবে। মাজার যারা আসলে তৈরি করছে, মাজার শব্দটা কিন্তু ভালো না, কিন্তু ওলিয়া উলিয়া যারা আছে তাদেরকে সবসময় আপনি স্মরণ করতে পারেন। ওলিয়া উলিয়া কিন্তু খারাপ না, তারা কিন্তু বলে না এইভাবে সুন্দর করে মাজার করে এখানে ফুল টুল দিয়া গরু বাছুর জবাই করো, গাঞ্জা মদ খাও, এইগুলা করো, নাচানাচি করো, এইগুলা কিন্তু ওলিয়া উলিয়ারা কখনোই বলে নাই। তার মানে যারা ওলি আউলিয়া ছিল তাদেরকে আমরা সবসময় সম্মান করি, ওনারা ভালো ছিল, ওনারা কখনোই কাউকে বলে নাই যে তোমরা এইগুলা করো। কিন্তু কিছু মানুষ আসলে তাদের ফায়দা লুটার জন্য সেই ওলিয়া উলিয়ার কবরটাকে মাজারে পরিণত করছে এবং সেখানে অনেক ধরনের অপকর্ম চলতেছে। সবচেয়ে বড় গুনার কাজ চলতেছে শিরিক। এই শিরিক কাজ কিন্তু মানুষের মাজারে গিয়েই করে। শিরিক কিন্তু সব জায়গায় হয় না, শিরিক একমাত্র মাজারের মধ্যে হইতেছে, যেখানে গিয়ে মানুষ আসলে সেজদা করে, যেখানে গিয়ে সবচেয়ে বড় গুনাহটা করতেছে মানুষে। তো যারা এই মাজার পূজারি করে, মাজারের সাথে জড়িত, আমি আসলে মন থেকে তাদেরকে পছন্দ করি না। কারণ মাজারে গিয়ে এত বড় পাপ করবেন আপনি, সেখানে আপনাকে কি করে আমি পছন্দ করব। আমি ঠিক আছে যদি কোনো ওলিয়া উলিয়ার মাজারের পাশ দিয়ে যাই, সেখানে আমি জিয়ারত করতে যেতে পারি, যাব, এবং ওলিয়া উলিয়াদেরকে সবসময় সম্মান করি, আমরা সম্মান করতে হবে তাদেরকে, কিন্তু তাদের কোনো ভুল নাই। ভুল কার জানেন? যারা এগুলা সেই কবরটাকে মাজারে পরিণত করছে, যেখানে গাঞ্জা মদ খাওয়ার একটা পরিবেশ তৈরি করছে, যেখানে মানে গরু মানে ছাগল জবাই করার পরিবেশ করছে, যেখানে নারী পুরুষ একসাথে বসে সিদ্ধি টানার ব্যবস্থা করে দিছে। যারা এখানে দায়িত্বে আছে তারা ভুল করতেছে, তাদের ভুলের কারণে আমরা এখন ওলিয়া উলিয়াদেরকে কিন্তু অনেক ধরনের বাজে কথা বলে। আসলে তাদের কোনো দোষ নাই, দোষ হইছে আপনারা আমার মতন মানুষের। আমরা কি করছি দেখেন, একটা সুন্দর জায়গাকে নাপাক করে ফেলেছি, নাপাকে পরিণত করছি, এখানে মাজার তৈরি করছি, এখানে গান বাজনা দিয়ে সেই পবিত্র জায়গাটাকে অপবিত্র করে ফেলেছি। সেই জন্য তো আসলে যিনি ওলিয়া উলিয়া ছিল তারা তো দায়ী না, তারা তো আর বলে যায় নাই, বলে গেছে না তোমরা এখানে গানের আসর করো, গান জামতের আসর করো, এগুলো তো ওনারা বলে নাই। এখন আমাদের ফায়দা লুটার জন্য আমরা এখানে এই ব্যবস্থাটা করছি। কিন্তু একজন বিবেকমান মানুষ, বুদ্ধিমান মানুষ কি করে এখানে যায়, গিয়ে সেজদা করে, কি করে গিয়ে এখানে সেজদা করে। কেমন ইমানদার মানুষ চিন্তা করেন, কোন ইমানদার মানুষরা কখনোই সেখানে গিয়ে সেজদা করতে পারবে না, এটা নিষেধ। সেজদা শুধু আপনি নামাজ অবস্থায় করবেন আল্লাহর কাছে, অন্য কারো কাছে সেজদা করার কোনো অনুমতি নাই, কারো কাছে আপনি মাথা নত করতে পারেন না। তাহলে মাজারে গিয়ে কেন? একজন বুদ্ধিমান মানুষ, একজন ইমানদার মানুষ কখনোই এটা সমর্থন করে না, কখনোই এই ধরনের ভুল কাজ করতে পারে না। আজকে এই মানুষটা দেখেন কি সুন্দর করে গিয়ে এখানে নত হইছে, কি নমনম করতেছে। আমি জানি না আসলে ওনার নাম কি আর উনি কে, তবে চিনা চিনা লাগে। আসলে কি বলবো, আসলে আমি ভালোভাবে চিনতে পারিনি। দর্শক আপনারা যদি ওনাকে চিনে থাকেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই মানুষটা আসলে কে।